হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো এসএসসি জিডির যে আমি আগের ভিডিওটা বানিয়েছিলাম যে 100 ডেজ হার্ড চ্যালেঞ্জের ভিডিওটা, তো তারপরে কালকের দিন আমি বলেছিলাম যে আমি সেদিনের পর থেকে ভিডিও আনবো রেগুলার। তো সেই তুলনায় কালকে আমি যে ভিডিওটা দিব বলে ভেবেছিলাম, তো সেই ভিডিওটা দেওয়া হয়নি, কারণ হচ্ছে এডিটিংয়ের টাইমের জন্য। কিন্তু আজকে সেই ভিডিওটা অবশ্যই পোস্ট হয়ে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে কিছু 2-4টে কথা শেয়ার করব, যেগুলো খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। তো অনেকেই আমি ভিডিওটা বানানোর পরে অনেকেই আমাকে কমেন্ট করলো, দাদা সব তো ঠিক আছে, তুমি যে প্র্যাকটিস সেটের কথা বলেছিলে সেগুলো পাবো কোত্থেকে? আমার তো পেড ব্যাচ নেই। মানে অ্যাকচুয়ালি বর্তমানে এখন যে কথাটা বলবো সেটা পেড ব্যাচ ছাড়া স্টুডেন্টদের জন্য। তো আমাকে বলছে, দাদা আমি করবো কীভাবে, আমার তো পেড ব্যাচ নেই। তো তোমাদের পেড ব্যাচ নাই, তোমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে? প্র্যাকটিস সেট ইউটিউবের সবখান থেকে করানো হয়। তুমি ইউটিউবে যাও, রিজনিং প্র্যাকটিস সেট, ঠিক আছে, লেখো এসএসসি জিডি, একদম পুরো প্র্যাকটিস সেট চলে আসবে। তোমার যেই চ্যানেলের থেকে যেভাবে পছন্দ করতে পারো, কোশ্চেন একই হয়, তুমি পারলে সবই হয়, ঠিক আছে? এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যাদের পেড ব্যাচ ছিল না, তারা আমাদের জানতে চাচ্ছিলে যে হার্ড চ্যালেঞ্জের মানে কিওয়ার্ডটা। আর আমি কি করেছি সেটা আমি আজকে ভিডিও লাস্টে দেখাবো তোমাদেরকে। তাই জন্য ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো। সারাদিন তো মানে তোমাদের একটা জিনিস একটু বন্ধ করতে হবে বর্তমান সময়ে। তো আমি যতটুকু বুঝতে পারি তোমাদের সাথে কথা বলে, যে তোমরা হয়তো এই সময় প্রচুর পরিমাণে নানান ইউটিউবার, প্রচুর অনেক লোকের ভিডিও দেখে বেড়াও, ঠিক আছে? ইউটিউবে এই ভিডিও থেকে ওই ভিডিও যাচ্ছ, এই ক্লাস থেকে ওই ক্লাস, এরকমটা করো না। যে কোনো একটা ক্লাসে স্থির হও। মানে তোমরা ধরো যারা ফ্রি ব্যাচ আছে তাদের কথা বলছি না, কারণ তাদের তো কিছু করার নেই, করতেই হবে। আর যারা পেইড ব্যাচ আছে তারাও দেখি এই ব্যাচ থেকে ওই ব্যাচে দৌড়াদৌড়ি করে বেশি, ঠিক আছে? মানে এই স্যার পছন্দ হয় না, ওই স্যার পছন্দ হয় না, এই স্যার ওই স্যার। দেখো ওরা স্যার মানে ওদের কিছুর ভিতরে নলেজ আছে দেখে ওরা পড়াতে এসছে। তো অবভিয়াসলি তোমাদের তাদের উপরে একটু ভরসা রেখে তাদেরকে একটু সম্মান করে তোমাকে কিন্তু মানে সেই ব্যাচগুলো, সেই কোর্সগুলো কমপ্লিট করতে হবে। সেই কোর্সটা কমপ্লিট করার পরেই কিন্তু তুমি পাবে, ঠিক আছে? মানে সিলেকশন। আর তারপরের কথা হচ্ছে, যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো, প্লিজ ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আগের ভিডিও তোমরা অনেক 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 সাপোর্ট করেছো, যার জন্য আমার অনেক ভালো লেগেছে। তো তোমরা এত সাপোর্ট করার পর আমি চিন্তা করলাম যে আমি কোনটা করলাম তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকে। তো তো দেখানোর আগে আমি একটু বলে দিলে ভালো হয়, কারণ আমি স্ক্রিনে পরে যখন এডিটিং করতে বসি তখন আমার মনে থাকে না অনেক সময় কোন জায়গাটায় কী বলেছিলাম। তো তোমরা ইও স্টাডিতে তোমরা প্রথমে ইউটিউবে চলে যাবে। ইউটিউবে চলে যাওয়ার পরে, আচ্ছা আরেকটা কথা, তো আমি যে চোখটা বন্ধ যখন করি, তো যখন আমার এই যে চোখের পাতাটা আছে, চোখের পাতাটা একটু ছোটো, তো ভিডিও যখন বানাই তখন চোখ যখন বন্ধ করি না, তখন নিচ দিয়ে একটু খোলা থাকে, ঠিক আছে? আগের ভিডিওতে এটাতেই অনেকে দেখলাম কমেন্ট করলে যে ভাই তোর চোখে কী প্রবলেম আছে? না না, আমার চোখে সেরকম কোনো প্রবলেম নেই, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার যে এই যে চোখের যে পাতিগুলো আছে না, সে চোখের পাতিগুলো তুলনামূলক ছোটো, যার কারণে যদি চোখটা বন্ধ করি তো নিচ দিকে একটু খোলা থাকে, ঠিক আছে? এটা বেসিক্যালি কোনো প্রবলেম না, এটা সবারই হয়ে থাকে, ছোটো একটা কারণ, ঠিক আছে? আর এই কারণটার জন্য মানে অনেকের হয়তো আমাকে দেখতে একটু অন্যরকম লাগে, যে বলে যে চোখের পাতিটা যখন আমি বন্ধ করি তখন মানে পুরোপুরি এইভাবে বন্ধ করলে পুরোপুরি বন্ধ হবে, বাট যখন আমি নর্মালি বন্ধ করবো না তখন চোখটা খোলা থাকে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে ইউটিউবে চলে যাবে। ইউটিউবে চলে গিয়ে দ্য ওয়ে অফ সলিউশন সার্চ করবে, মানে যেটাকে TWS একাডেমি বলা হয়। তো ওয়ে অফ সলিউশন সার্চ করে যে মেন চ্যানেল 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে যে চ্যানেলটাতে, সেই চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে এবং সেখানে এসএসসি জিডির একটা অঙ্ক প্র্যাকটিস সেট হচ্ছে, ডেইলি 10টার সময় হবে সকালবেলা, ঠিক আছে? হচ্ছে তো 60টা ক্লাস মনে হয় হয়ে গেছে অলরেডি। তো তোমরা সেখান থেকে চলে যাও, সেখানে ক্লাসগুলো করো, শেষ করো। তো প্র্যাকটিস সেট কিন্তু এখানে তোমরা মাস্ট, খুব ভালো প্র্যাকটিস সেট, স্যারও খুব ভালো অঙ্ক করান, কিন্তু যারা একটু বুঝতে অসুবিধা হয় তারা 1-2টো অঙ্ক মানে স্কিপ করে করে দেখবে, কারণ যেই অঙ্কটা বুঝবে না সেটা 3-4টা পরে ভিডিও দেখলে হয়তো তারপরে বুঝে যাবে, ঠিক আছে? আর যারা বলছিলে আমার কাছে প্রিমিয়াম মানে মানে আমার কয়টা ব্যাচ নেওয়া, তো বেসিক্যালি ব্যাচের বলতে গেলে আমার কাছে যে মেন যে তোমার যে ওয়েবসাইটগুলো আছে না, যেহেতু আমি একজন ইউটিউবে ভিডিও বানাই, তো স্পন্সরশিপের কারণে আমার প্রায় আমাকে সবখান থেকে আমার কাছে ব্যাচ রয়েছে, ঠিক আছে? তো কোনো ব্যাচই আমার কিনতে হয়নি বর্তমান সময়ে, যে এখন ইউটিউব ভিডিও বানানোর পরের থেকে আমাকে কোনো ব্যাচ কিনতে হয়নি। অবভিয়াসলি আমার ইও স্টাডির ব্যাচ, তারপর RWA ব্যাচ। তা RWA এর ব্যাচটা আমার নিজে কিনা ছিল অলরেডি, পিছনে ওটা অনেকদিন আগের কেনা ছিল, কিন্তু ওটা একটা ভাইকে দিয়ে দিয়েছি ব্যাচটা পড়ার জন্য। তো তারপর ছিল আমার হচ্ছে TWS এর ব্যাচ, ওটা আমাকে ফ্রিতে স্পন্সরশিপের জন্য পাই আমি। এসএসসি জিডি কম্বো ব্যাচ একটা আছে, ওই ব্যাচটা আমার কাছে আছে বর্তমানে। তারপরে রয়েস অফ কোচিংয়ের একটা ব্যাচ আছে আমার কাছে, টেক্সট বুকের থেকে একটা ব্যাচ আছে, ঠিক আছে? এসব ব্যাচ আমার কাছে রয়েছে অলরেডি। তো সেই ব্যাচগুলো যদি আমি পড়ি না, জাস্ট ইও স্টাডিটাই পড়ি, বাট সেগুলো আমি পেয়েছিলাম স্পন্সরশিপের কারণে। যদি কাউকে সাজেস্ট করতে পারি বা আমার কেমন এক্সপিরিয়েন্স সেটা যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, বাট আমি সেই এক্সপিরিয়েন্স শেয়ার করার মতন মানে সেই ক্লাস সেরকমভাবে করি নাই। তো তোমরা যারা করো, যারা জানো, অনেকেই আছো, অনেক নানান জায়গা থেকে তোমরা দেখো,
ঠিক আছে? অনেক লোক অনেক নানানভাবে ক্লাস করো তোমরা, অনেক অন্য স্যারদের কাছেও ক্লাস করো। তো যদি তোমরা সেখান থেকেও ক্লাস করে থাকো তাহলে তো তোমরা জানবেই তো সেখানে কেমন, সেটা আমার বলার কিছু নেই, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর হ্যাঁ, আগের ভিডিওতে মানে দেখলাম কিছু সবাই সাপোর্টিভ ছিলে, সবাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছো, তো তার জন্য অনেক ভালো লাগলো। আর রিজনিংয়ের প্র্যাকটিস সেটের যে কথাটা, রিজনিংয়ের প্র্যাকটিস সেট তোমরা যারা ইও স্টাডির ব্যাচ আছে তোমাদের কাছে, যারা ইও স্টাডির ব্যাচ নিয়েছো তারা তো অলরেডি জানোই যে ইও স্টাডির ব্যাচের মধ্যে প্র্যাকটিস সিরিজ একটা হচ্ছে রিজনিংয়ের। তো 7টা সিরিজ হয়েছে বর্তমানে, 7, এটা ছিল 7, ঠিক আছে, 7টা সিরিজ হয়েছে বর্তমানে। আর এই 7টা সিরিজের মধ্যে যারা কমপ্লিট করতে পারেছো, বা যারা 20টা করে কোশ্চেন হয় পার সিরিজে, তো তোমরা যারা 20টা করে কোশ্চেন মানে কমপ্লিট করেছো তারা হয়তো জানো যে রিজনিংয়ের কী পরিস্থিতি কার কেমন, ঠিক আছে? এটা কিন্তু খুব মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইটা কিন্তু তোমরা অবশ্যই কমপ্লিট করে যাবে। আর যেটা হচ্ছে ইউটিউব থেকে, যাদের পেড ব্যাচ নেই তারা ইউটিউব থেকে কমপ্লিট করবে। কীভাবে করবে আমি বলে দিচ্ছি, সেম প্রসেস, ইউটিউবে যাবে, গিয়ে বাংলা এসএসসি জিডি, ঠিক আছে, টাইপ করবে বাংলা এসএসসি জিডি। আমি ক্যামেরা স্ক্রিনে দেখাতে পারছি না বর্তমানে, কারণ আমি এডিটিং করি না ভিডিও বর্তমানে, ঠিক আছে? আগের ভিডিওটা কোনো এডিটিং করিনি, এটাতেও কোনো এডিটিং করছি না। তো তোমরা করবে কি, চলে যাবে এসএসসি ইউটিউবে, সেখানে লিখবে এসএসসি জিডি রিজনিং প্র্যাকটিস সেট, ঠিক আছে, বেঙ্গলি, তারপর বেঙ্গলি প্র্যাকটিস সেট চলে আসবে, তোমরা বেঙ্গলি প্র্যাকটিস সেট দেখে প্র্যাকটিস সেট করে নেবে, ঠিক আছে? আর এটা হচ্ছে রিজনিংয়ের প্র্যাকটিস সেট। হিন্দি প্র্যাকটিস সেট তো তোমরা আছেই, বাংলা ডিফেন্স একাডেমি একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? সেখান থেকে গিয়ে করতে পারো, হিন্দি ফ্রি ক্লাস করাচ্ছেন স্যার, আমি দেখেছিলাম, আমার নিজস্ব করেছিলাম, আমি অনেকদিন আগে করেছিলাম, পরে ক্লাস করা হয়নি, 40টা ক্লাসের মতন হয়ে গেছে, ঠিক আছে? তো সেখানে যাও, ফ্রিতে ক্লাস হচ্ছে, ক্লাসগুলো করো, তো তোমাদের অনেক হেল্পফুল হবে, অনেকে যাদের ফ্রি ব্যাচ হিন্দিটা, তা অনেক সাপোর্ট পাবে তোমরা, ঠিক আছে? অনেক মানে সাপোর্ট বলতে কীরকম, ধরো একদম কিছু না থাকার থেকে কিন্তু ওই ব্যাচটা অনেক যথেষ্ট উপকারী, ঠিক আছে? তো আমি পার্সোনালভাবে তোমাদের সাজেস্ট করবো, কিন্তু ব্যাচটা কিন্তু খুব ভালো ব্যাচ, ঠিক আছে? তোমরা ফ্রি হচ্ছে, ইউটিউবে ক্লাস হচ্ছে, ইউটিউবে একদম ফ্রি, তো তোমরা গিয়ে কিন্তু ক্লাস করতে পারো। তো ভিডিওটা এই পর্যন্তই। আর এখন তোমাদের দেখাবো যে আমি কি করলাম, ঠিক আছে? মানে আমার কি টোটাল আর কি আমার আজকে সারাদিনের প্র্যাকটিস সেটের মধ্যে কি করলাম, তো তোমাদের আজকে এটা দেখাবো। তো চলো দেখে নিই, তারপরে যে লাস্ট একটু কথা বলে ভিডিওটা এখনই মানে আজকের জন্য শেষ করব। তো বন্ধুরা, আজকের কাজ কি ছিল সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তো সেটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে। তো আমি দেখো মানে বেসিক্যালি এখানে কোনো কোশ্চেন তোমরা দেখতে পারবে না, ঠিক আছে? আমি বাস মোবাইলে কোশ্চেন দেখতাম এবং প্র্যাকটিস সেটগুলো এইভাবে করেছি, ঠিক আছে? এখানে অনেক ভুল টুল থাকতে পারে, তো সেরকম তোমরা, আমি জানি, ভুল ধরিয়ে দাও তোমরা আমাদের, তার জন্য আমার অনেক ভালো লাগে যে কোনো যদি ভুল থাকে কোনোখানে তোমরা ধরিয়ে দাও। হ্যাঁ, তো এটা হচ্ছিলো এইভাবে মানে প্র্যাকটিস সেটগুলো আমি কমপ্লিট করি। তো এখানে দেখতে পাচ্ছ কিছুগুলো করেছিলাম, পরে রিজনিং শুরু করেছিলাম, কিন্তু রিজনিং ভালো লাগছিল না দেখে পরে রিজনিংটা ছেড়ে দিই। তারপর আবার সেট 1 থেকে ধরি। তো এটা হচ্ছে দুপুরবেলার টাইমটাতে সেট 1 থেকে আবার ধরি। তো এখান থেকে এগুলো হচ্ছে সেটগুলো করি আমি, তো এগুলো করি, এটা করা হয়, ঠিক আছে? তো এখানে দেখবো সবগুলো কিন্তু আলাদা, কিন্তু এক সেটের মানে সব যেটা করি আমি সবগুলো আলাদাভাবে করি, মানে কোনো এক সেটের অঙ্ক থাকে না, সব মিলানো মিশানো থাকে। তো এই সেটটা করা হয় পরে আমার, ঠিক আছে? এই সেটটা করি, ঠিক আছে? এখান থেকে মিলে করি। তারপর ম্যাথ, তারপর এটা মানে একটু আগে ভিডিও বানানোর আগে, মানে প্রথমে যেই বানাচ্ছিলাম তার আগে করতে বসি, তখন মানে রেডি করছিলাম, কিন্তু তারপরে করা হয়নি। তো আজকে এটাই ছিল। আর রিজনিংটার খাতাটা আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ রিজনিংয়ের খাতাটা সবিক নিয়ে গেছে সকালবেলা বলতে কি, তো সকালবেলা যেটা করেছিলাম ওটা নিয়ে গেছে, আজকে দুপুরবেলার দিকে আইসি নিয়ে গেল খাতাটা। তো কিছু নোটস ছিল বাকি, তো কলেজের সেই নোটসগুলো, আমি কলেজের নোটসগুলো ওখানে লেখা ছিল, তো তাই জন্য ওই খাতাটাও নিয়ে গেল। তো এটা ছিল। আর তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা আমি বলেছিলে না যে এই যে আমি যে আগের দিন যে লিখেছিলাম, ঠিক আছে, এই যে পৃষ্ঠাগুলা, তো এগুলো কোথায় পাবো আর এগুলা কি নাম কি? দেখতে পাচ্ছ এগুলোকে কী বলে, স্টিক নোটস। তো এগুলো মানে বেসিক্যালি আমি, এটার দাম 50 টাকা, ঠিক আছে? একটা পিসের দাম 50 টাকা রেট এমআরপি থাকে। আমি 2টা এনেছিলাম 30 টাকা দিয়ে মিশো থেকে, ঠিক আছে? 2টা 30 টাকা দিয়ে এনেছিলাম মিশো থেকে। তো এখানে অনেক মোটা ছিল, আমি অনেকগুলো বোর্ডের মধ্যে আমার লাগিয়েছিলাম, ঠিক আছে? যে চ্যাপ্টার ওয়াইজ থাকে, চ্যাপ্টার ওয়াইজগুলো আমি এগুলো লাগিয়েছিলাম। তো এগুলোকে স্টিক নোট বলে। তোমরা স্টিক নোটগুলো কিন্তু চাইলে যদি তোমাদের মনে হয় যে কোনো দরকার আছে, নাহলে বেকার এনে লাভ নেই, ঠিক আছে? আমি 2টো এনেছিলাম 30 টাকা দিয়ে, কিন্তু এখানে সিঙ্গেল পিসের দাম লেখা আছে তোমার কত, 50 টাকা সিঙ্গেল পিসের দাম লেখা আছে। আমি 2টো এনেছিলাম, 30 টাকা লেগেছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে দেখছো তারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ এবং গাইডেন্স ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো তোমাদের একটা সাবস্ক্রাইবে অনেক বেশি মোটিভেশন আমার, ঠিক আছে? নেক্সট আমি এরকম আরও ভিডিও আনতে পারবো তোমাদের জন্য। তো এরকম একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য কমেন্টে একবার জয় হিন্দ লিখে যাবে সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।